এই ঘটনাটি আমাদের পেজে পাঠিয়েছেন একজন সম্মানিত অডিয়েন্স। এটি কোনো বানানো গল্প নয়। ঘটনাটি আমার নিজের ছোট ভাইয়ের সঙ্গে ঘটেছে, আর আমি নিজে একজন প্রত্যক্ষ সাক্ষী। আমার নাম মেহজাবিন আক্তার। আমি থাকি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়। ঘটনাটি ঘটে অগ্রহায়ণ মাসের এক শুক্রবার রাতে। সেদিন সন্ধ্যার দিকে আমি আর আমার ছোট ভাই রাফি বাড়ির কাছেই এক নির্জন জায়গায় গিয়েছিলাম। গ্রামের লোকজন সাধারণত ওই জায়গায় যায় না। চারপাশে ঝোপঝাড়, মাঝখানে একটা পুরনো কাঁঠাল গাছ। দিনের বেলাতেও সেখানে আলো কম, আর সন্ধ্যার পর গেলে অদ্ভুত এক চাপা অনুভূতি নেমে আসে। বয়স্করা সবসময় বলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে ভালো হয় না। ফেরার পথে হঠাৎ দেখি রাফি থেমে গেছে, মুখ একেবারে সাদা। আমি জিজ্ঞেস করতেই সে কাঁপা গলায় বলল, আপু, বুকটা ধরফর করতেছে, মাথার ভেতর ঝাঁঝ লাগতেছে। আমি ভেবেছিলাম হয়তো ভয় পেয়েছে বা ঠান্ডা লেগেছে, কিন্তু বাড়ি ফিরে দেখি সে একদম চুপচাপ। খাওয়া তো দূরের কথা, ঠিকমতো পানিও খেলল না। চোখ দুটো ফাঁকা ফাঁকা, বারবার দরজার দিকে তাকাচ্ছে। রাতে আমরা যে যার ঘরে শুয়ে পড়ি। গভীর রাতে হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হলো কেউ খুব আস্তে কথা বলছে। তারপর হঠাৎ রাফির ঘর থেকে বিকট চিৎকার, আমি যাব না, আমারে ছাড়ো। দৌড়ে গিয়ে দেখি রাফি বিছানার ওপর বসে আছে, শরীর ঘামে ভেজা, হাত পা বরফের মতো ঠান্ডা। আমাকে দেখেই ভাঙা গলায় বলল, আপু, ওরা আইছে, ওই গাছটার পাশ থেইকা। কথা শেষ হতেই সে হঠাৎ বমি করতে শুরু করল। তার শরীর কাঁপছে, দাঁত ঠকঠক করছে। কিছুক্ষণ পর সে আমাকে চিনতেই পারল না। চোখ উল্টে গেল, জিভ বের হয়ে এলো। আমি চিৎকার করে পাশের বাড়ির এক খালাকে ডাকলাম। খালা এক নজর দেখেই পিছিয়ে গেলেন। কাঁপা গলায় বললেন, এইটা সাধারণ অসুখ না আমা, এইটা বিয়ে ভান। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা ভেঙে পড়ে। রাফি হঠাৎ জানালার দিকে তাকিয়ে বলতে লাগল, ওখানটা পরিষ্কার কর, নোংরা লাগতেছে, পরিষ্কার করলে ছাড়ব। সে বারবার সেই কাঁঠাল গাছটার দিকেই তাকাচ্ছিল। পানি পড়া আনা হলো। পানি মুখে দিতেই সে এমনভাবে চেঁচিয়ে উঠল, মনে হলো গলা ফেটে যাবে। ঠিক তখনই তার কণ্ঠ বদলে গেল। ওটা আর রাফির কণ্ঠ ছিল না, একটা ভারী অচেনা স্বর বলল, এই ছেলেটার বিয়ে হবে না। তারপর আবার বলল, বড় হইতেছে, বিয়ে দিলে হাতছাড়া হইব, তাই আগেই ভান ধরা। সারা রাত সে কখনো অট্টহাসি দিচ্ছে, কখনো শিশুর মতো কাঁদছে। একসময় মেঝেতে শুয়ে পড়ে বলল, ওরা আমার বুকে বসে আছে, নিঃশ্বাস নিতে পারতেছি না। ভোরের দিকে হঠাৎ সে নিস্তেজ হয়ে গেল। আমরা সবাই ভেবেছিলাম সব শেষ, কিন্তু কিছুক্ষণ পর আবার উঠে বসে বাইরে যেতে চাইল। বলছিল ওখানে গেলে সব ঠিক হবে, না গেলে মাইরা ফেলব। পরদিন গ্রামের এক বয়স্ক লোক এসে নিশ্চিত করে বললেন, এইটা বিয়ে ভান, এই ভানে মানুষ মরেও যায়, উদ্দেশ্য একটাই, এই ছেলের বিয়ে বন্ধ করা। ঝাড়ফুঁক করার পর রাফি গভীর ঘুমে ঢুকে পড়ে। 2 দিন পর রাফি আমাকে বলল, রাতে নাকি এক ঘোমটা দেওয়া নারী আসে, সঙ্গে 2টো বাচ্চা। বাচ্চারা তার বুকের উপর বসে থাকে। নারীটা বলে, তোর বিয়ে হবে না, চেষ্টা করলেও হবে না। আজও রাফি মাঝে মধ্যে রাতে চিৎকার করে জেগে ওঠে। কিছু রাতে শরীর ব্যথায় নড়তে পারে না, কিছু রাতে ঘুমের মধ্যেই কাঁদে। আল্লাহর রহমতে সে এখনও বেঁচে আছে, না হলে আমি কোনোদিন বিশ্বাস করতাম না যে গ্রাম্য ভাষায় যাকে বিয়ে ভান বলা হয় সেটা যে এতটা ভয়ঙ্কর হতে পারে। এই লেখা পড়ে যদি আপনার গা শিউরে ওঠে, দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের আরও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার সাহস যোগায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আমিন।